শিয়ালের হানায় গুরুতর জখম ১৩ জন। ঘটনায় ঘিরে আতঙ্ক মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কাননপাড়া এলাকায়। সাম্প্রতিককালে প্রায়শই লোকালয়ে ঢুকে পড়ছে শিয়াল। বিভিন্ন সময় অনেকের বাড়িতে ছাগল মুরগি টেনে নিয়ে যাচ্ছে শিয়াল, তারপরে হামলার মুখে পড়ছে মানুষ। এলাকার অনেকেই জমিতে চাষ করার সময় শিয়াল হানা দেয়। ১৩ জন ভয়ানকভাবে জখম হয়েছেন। শিয়ালের আক্রমণে কারোর চোখে, কারো মুখে, কারো মাথায় ক্ষত হয়েছে। এদিন তাদের সঙ্গে দেখা করতে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আসেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। যদিও আশপাশে বনাঞ্চল থেকে শিয়াল হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। মাঠে ঘাস কাটতে গেছিলাম, শিয়ালটা আমার পানি দিয়ে গেছিলো, এতে আমাকে দাঁড়িয়ে গেছে, আমাকে দেখে ওই দাঁড়িয়ে গেছে। তারপর আমি পিছিয়ে হচ্ছি, তো ওই আরও আক্রমণ করতে আসছে। আমার কাছে এখন ছোটা হেঁচে ছিল, এবার আমাকে যখন আক্রমণ করতো তখন কি ছাড়বো, ওকে আক্রমণ করতে গেছি, একবার লেগেছে পায়ে, আগা পায়ে। আবার যখন ওর বেশি যখন ছেপড়ে ফের মারতে যাচ্ছিলাম, আমার উদ্দে এসে ফের চোখে ধরলো, মানে চোখটা খবলে ধরে দিয়েছে আগে। সামনে ধরে। আচ্ছা, খুবই উৎপাত গ্রামে গ্রামে, খুবই উৎপাত না, একসঙ্গে না, ওই ৩টা ৪টা ৫টা হয়তো কোনো জায়গাতে খাজ মেঝে থাকে বাঁধা, দেখলে শিয়াল, কিন্তু ওগুলো শিয়াল না, বলে অন্য যায় তার। শিয়ালের আক্রমণ ঠেকাতে বন দপ্তরের ভূমিকায় ক্ষোভ এলাকাবাসীদের। যদিও এই নিয়ে বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মন্ত্রী তাজমুল হোসেন। ফরেস্ট জগন্নাথপুরের কাছে যে ফরেস্ট ভালুকা ফরেস্ট আছে, সেই ফরেস্টের বিরাট একটা ফরেস্টের বাগান আছে। সেখানে শিয়াল থেকে শুরু করে অন্যান্য জীবজন্তুরা থাকে। এখন ঠান্ডার দিনে শিয়ালের উপদ্রবটা বেশি। এই শিয়ালের উপদ্রবের জন্য আমি বিধানসভায় বলেছিলাম, গত ২ বছর আগে বলেছিলাম, সেখানে হরদমনগরের অনেক লোককে কেটেছিল। তারপরে ১ বছর খুব বন্ধ ছিল। আমাদের এখন এই ৩ দিন আগে আমাদের মিলনগড়ের পাশে মাটিয়ারি গ্রাম এবং কাননপাড়া গ্রাম, সেই গ্রামে ১৩ জনকে একটা শিয়াল কেটেছিল। আমরা তার বাড়ি বাড়ি গেছিলাম, বাড়ি বাড়ি গিয়ে আমরা বলেছিলাম আপনারা কোনো অসুবিধা নাই, আপনাদের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকম আমরা ব্যবস্থা করব, এবং আপনাদের পাশে যে আমাদের সরকার আছে, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে, আপনাদের সাথে যে মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী আছেন, আপনাদের জন্য সমস্ত রকম চিন্তাভাবনা করবেন। আমি গিয়ে আশ্বাস দিয়েছি। আগামীতে আমাদের মন্ত্রী, নূতন মন্ত্রী বীরভা হাসদা আছে, আমি ফরেস্ট দপ্তরকে জানিয়েছি, ডিএফওকে জানিয়েছি, যে ডিএফও বলেছে আমরা ব্যবস্থাপনা করছি। সত্যি তিনি ব্যবস্থা করেছেন। শিয়ালটাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে বাগানে এই ফরেস্টে নিয়ে চলে